এমন একটি খাবার দেখলে সবার জিভেই জল চলে আসে, সেটি হলো কি? পিৎজা, চিকেন পিৎজা। নিয়ে আসলাম, প্রথমেই একটি বাটিতে দিয়ে দিলাম 1 বাটি জল, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, দিয়ে ভালো করে জলের সাথে ইস্ট মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো 1 বাটি ময়দা, দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে একটি ডো বানিয়ে নেব। একসাথেই সবগুলো দিব না, কারণ অনেক সময় দেখা যায় যে ঘন হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিব এবং একটু মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দিব অন্ততপক্ষে 2 ঘন্টার জন্য। তারপর নিয়ে আসলাম চিকেনটাকে ছোট টুকরো করে কেটে নেব। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করা হয়েছে। আমার চিকেন কাটা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস, তারপরে একটু মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে চামচের সাহায্যে মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে, এবারে চলে যাব চুলাতে। দিয়ে দিলাম একটি প্যানে কিছু রান্না রেগুলার সয়াবিন তেল দিয়ে সেই মাংসটাকে ভেজে নিব। একটু সময়ের মধ্যে ধরে ভেজে নেব। তারপরে চলে আসলাম সেই ডো, ময়দা ফুলে একদম পুরো বাটি ভরে গিয়েছে। হাত দিয়ে চেপে চেপে ময়দা থেকে বাতাসটা বের করে দেব। কিছু সময় ময়দাকে ম্যাশ করে নিলাম, তারপরে দিয়ে দেবো একটি ফ্রাই প্যানের মধ্যে অল্প কিছু রান্নার সয়াবিন তেল এবং একটু ময়দা ছিটিয়ে দিব যাতে লেগে না যায়। তারপরে হাতের সাহায্যে সেই ডো করে দিলাম এবং দিয়ে দিলাম টমেটো সস, ভালো করে ব্রাশের সাহায্যে সুন্দর করে চারদিকে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তারপরে একে একে দিয়ে দিব এর মধ্যে, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, মোজারেলা চিজ দিয়ে এরপরে একে একে দিয়ে দেব পেঁয়াজ, কিউ করে কাটা পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আমার পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে। তারপর দেবো ক্যাপসিকাম দেওয়ার পরে দিয়ে দেবো সেই ভেজে রাখা মাংসের টুকরা, দিয়ে সুন্দর করে পরিবেশন করে নেব। মাংসের টুকরাগুলো দেওয়া প্রায় শেষের পথে, যতটুকু আসছে পুরোটাই দিয়ে দিব। তারপরে দিয়ে দেব উপর দিয়ে আবার সেই মোজারেলা চিজ দিয়ে দেব, আবার একটু চিজ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব অরিগ্যানো, তারপরে দিয়ে দেব চিলি সস, উপর দিয়ে একটু দেখতে সুন্দর লাগবে, চিলি সস দিয়ে দিলাম। এবারে ঢেকে দেব 20 মিনিটের জন্য। নিচে একটি তাওয়া বসিয়ে দিলাম, তাওয়ার উপরে ফ্রাই প্যানটা দিয়ে দিলাম। আমার হয়ে গিয়েছে এত সুন্দর মজাদার স্বাদের একটি পিৎজা। টুথপিন দিয়ে দেখলাম, হ্যাঁ, পিৎজাটা একদম রেডি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর সবার দাওয়াত রইল আমার ছোট্ট পরিবারে। এবারে পরিবেশনার পালা, কেটে দেখাবো কেমন হয়েছে পিৎজাটি। একটু অপেক্ষা করেন। এক টুকরো কেটে নিলাম এবং সেই রকম স্বাদ এবং এতটাই সফট যে খেতে মনে হয় খুবই ভালো লাগছে। ধন্যবাদ।